এখন আমি ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপক একটি চিত্র দেওয়া আছে। এটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু চিত্র, যেখানে এ হচ্ছে প্রথম শক্তি স্তর, বি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, সি হচ্ছে তৃতীয় শক্তি স্তর, ডি হচ্ছে চতুর্থ শক্তি স্তর এবং ই হচ্ছে পঞ্চম শক্তি স্তর। এখানে এটি হচ্ছে ইলেকট্রন, যা প্রথমে ই শক্তি স্তরে অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে ছিল এবং যা পরবর্তীতে বি শক্তি স্তরে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয়েছে। গণক প্রশ্ন দেওয়া আছে, কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরের ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। এবং ঘনক প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কীরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গণক প্রশ্নের সমাধান করব। এখানে গণক প্রশ্ন লেখা আছে, কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। উদ্দীপক অনুসারে ডি হচ্ছে চতুর্থ শক্তি স্তর, সুতরাং এই চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে হবে। গণক প্রশ্নের উত্তর, কোয়ান্টাম সংখ্যা মূলত 4 প্রকার, যথা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টি কোয়ান্টাম সংখ্যার মানের সাহায্যে আমরা চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করব। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n এর মান হবে 4, কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তিস্তর নির্দেশ করে এবং যেহেতু ডি হচ্ছে চতুর্থ শক্তিস্তর, কাজে এখানে আমরা 4 দিয়েছি। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এল এর মান আমরা শক্তিস্তরের উপশক্তিস্তরের মান থেকে হিসাব করব। এখানে চতুর্থ শক্তিস্তরে মূলত 4টি উপস্তর রয়েছে, এস, পি, ডি, এফ। এস এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এল এর মান হচ্ছে 0, পির ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এল এর মান হচ্ছে 1, ডির ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ এল এর মান হচ্ছে 2 এবং এফ এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এল এর মান হচ্ছে 3। সুতরাং লেখা যায় চতুর্থ শক্তি স্তরে 4টি উপশক্তি স্তর রয়েছে, যথা এস যার মান 0, পি যার মান 1, ডি যার মান 2 এবং এফ যার মান 3। এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আমরা মূলত চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোর অরবিটালের সাহায্যে নির্ণয় করব। এখানে একটু খেয়াল করুন, চতুর্থ শক্তি স্তরের এস উপস্তরের একটি অরবিটাল রয়েছে এবং এই অরবিটালের মান হচ্ছে 0, কাজেই এখানে আমরা 0 দিব। একইরূপে পি উপস্তরে 3টি অরবিটাল রয়েছে, যার মান -1, 0 এবং +1, কাজেই এখানে আমরা -1, 0 এবং +1 দিব। একইরূপে ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল রয়েছে, যার মান -2, -1, 0, +1 এবং +2, কাজেই এখানে আমরা -2, -1, 0, +1 এবং +2 দিব। একইরূপে এফ উপশক্তি স্তরে 7টি অরবিটাল রয়েছে, যার মান -3, -2, -1, 0, +1, +2 এবং +3, কাজে এখানে আমরা -3, -2, -1, 0, +1, +2 এবং +3 দিব। এস উপশক্তি স্তরের ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +12 এবং -12। এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +12 এবং -12 হওয়ার কারণ হচ্ছে এস উপশক্তি স্তরে একটি একমুখী এবং একটি বিপরীতমুখী ইলেকট্রন প্রবেশ করে। একমুখী ইলেকট্রনকে +12 দ্বারা চিহ্নিত করা হয় এবং বিপরীতমুখী ইলেকট্রনকে -12 দ্বারা চিহ্নিত করা হয়। এবং পি উপশক্তি স্তরে মূলত 3টি একমুখী ইলেকট্রন প্রবেশ করে এবং 3টি বিপরীতমুখী ইলেকট্রন প্রবেশ করে, অর্থাৎ বলা যায় পি উপশক্তি স্তরে +12 হবে 3টি এবং -12 হবে 3টি। সুতরাং লেখা যায় 3 +12 এবং -12। এবং ডি উপশক্তি স্তরে 5টি একমুখী ইলেকট্রন প্রবেশ করে এবং 5টি বিপরীতমুখী ইলেকট্রন প্রবেশ করে, অর্থাৎ ডি উপশক্তি স্তরে +12 হবে 5টি এবং -12 হবে 5টি, কাজে এখানে আমরা 5
প্লাস হাফ এবং মাইনাস হাফ। এবং এফ উপশক্তি স্তরে 60টি একমুখী ইলেকট্রন প্রবেশ করে এবং 60টি বিপরীতমুখী ইলেকট্রন প্রবেশ করে। কাজেই এফ উপশক্তি স্তরে প্লাস হাফ হবে 60টি এবং মাইনাস হাফ হবে 60টি। কাজে এখানে আমরা 7 ইন্টু প্লাস হাফ এবং মাইনাস হাফ দিব। যেহেতু এস অরবিটালে একটি মাত্র ঘর রয়েছে এবং ঘরের নাম হচ্ছে 0, কাজে এখানে আমরা 1 দিব। এবং পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল রয়েছে যাদের মান -1, 0, +1, কাজে এখানে আমরা 3 দিব। এবং ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল রয়েছে যাদের মান -2, -1, 0, +1, +2, কাজে এখানে আমরা 5 দিব। এবং এফ উপশক্তি স্তরে 60টি অরবিটাল রয়েছে যাদের মান -3, -2, -1, 0, +1, +2 এবং +3, কাজে এখানে আমরা অরবিটালের সংখ্যার স্থলে 7 দিব। যেহেতু প্রতিটি অরবিটালে 2টি করে ইলেকট্রন প্রবেশ করে, কাজেই একটি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হবে 2 এবং 3টি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হবে 6 এবং 5টি অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা হবে 10 এবং 60টি অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা হবে 14। সুতরাং চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা হবে 16টি এবং মোট ইলেকট্রনের সংখ্যা হবে 32টি। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে, উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোনো ইলেকট্রনের ধাপান্তরে সৃষ্ট বর্ণালী বর্ণ কিরূপ হবে তা মূলত ওই ইলেকট্রনটির ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্যের মানের সাহায্যে নির্ণয় করা যায়। সুতরাং আমরা মূলত এই ইলেকট্রনের ই শক্তি স্তর হতে বি শক্তি স্তরে ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায়, রিডবার্গ সমীকরণ থেকে আমরা জানি 1/λ = RH এবং ব্র্যাকেটের ভিতর হবে 1/nb² মাইনাস 1/ne²। এখানে ল্যামডা হচ্ছে সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের মান এবং RH হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান এবং NB হচ্ছে এই ধাপান্তরে নিম্ন শক্তি স্তরের সংখ্যা এবং NE হচ্ছে এই ধাপান্তরে উচ্চ শক্তি স্তরের সংখ্যা। এবং এখানে রিডবার্গ ধ্রুবক অর্থাৎ RH এর মান হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স 1। এখন আমরা এই সূত্র থেকে ল্যামডার মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় 1/λ = RH এর মান হচ্ছে 109678 ব্র্যাকেট 1/NB হচ্ছে এই ধাপান্তরের নিম্ন শক্তি স্তর। যেহেতু ইলেকট্রনটি ই শক্তি স্তর থেকে বি শক্তি স্তরে নেমে আসে, অর্থাৎ উদ্দীপক অনুসারে বি শক্তি স্তরটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, কাজে এখানে আমরা 2 দিব এবং উপরে স্কোয়ার রয়েছে -1/, এখানে NE হচ্ছে এই ধাপান্তরে উচ্চ শক্তি স্তর। যেহেতু ইলেকট্রনটি ই উচ্চ শক্তি স্তরে ছিল এবং এই উদ্দীপক অনুসারে এই শক্তি স্তরটি হচ্ছে পঞ্চম শক্তি স্তর, কাজে এখানে আমরা EN এর পরিবর্তে 5 দিব এবং উপরে স্কোয়ার রয়েছে ব্র্যাকেট ক্লোজ বা 1/λ = 109678 মাল্টিপ্লাই এই ব্র্যাকেটের ভিতরে অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.21 বা 1/λ = ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 23032.38। এখানে একটু খেয়াল করুন, যেহেতু বাম পাশের অংশটি ভগ্নাংশে রয়েছে, কাজে ডান পাশের অংশকে আমরা ভগ্নাংশে কনভার্ট করব। আমরা জানি যে যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, কাজেই এখানে 23032.38 এই সংখ্যার নিচে আমরা 1 কল্পনা করব। এখন আমরা উভয় পক্ষের লবকে হরে এবং হরকে লবে রূপান্তর করি। সুতরাং লেখা যায় λ/1 = 1/23032.38 বা যেহেতু ল্যামডার নিচে 1 রয়েছে 1 লেখার প্রয়োজন নেই, কাজে এখানে আমরা ল্যামডা দিব সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 4.3417 10⁻⁻5 এবং ল্যামডার একক হবে সেন্টিমিটার। এখন আমরা এই সেন্টিমিটারের মানকে ন্যানোমিটারে কনভার্ট করব। এই জন্য এই সেন্টিমিটারের মানকে 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করব। সুতরাং লেখা যায় λ = 4.3417 10⁻⁻5
মাল্টিপ্লাই 10⁻⁷, তখন এটি ন্যানোমিটারে কনভার্ট হবে, বা ল্যামডা সমান সমান ডান পাশে অংশ হিসাব করলে পাওয়া যায় 434.17 ন্যানোমিটার। যেহেতু আমরা জানি যে যদি তরঙ্গ দৈর্ঘ্যের মান 380 ন্যানোমিটার থেকে 450 ন্যানোমিটারের মধ্যে থাকে, তবে ওই তরঙ্গের ফলে সৃষ্ট বর্ণালী দৃশ্যমান হবে এবং বর্ণালীর বর্ণ হবে বেগুনি। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় যেহেতু 380 ন্যানোমিটার থেকে 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীর বর্ণ বেগুনি এবং এই ঘনং প্রশ্ন অনুসারে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান পেয়েছি 434.17 ন্যানোমিটার এবং এই মানটি 380 ন্যানোমিটার থেকে 450 ন্যানোমিটারের মধ্যে অবস্থিত, তাই ইলেকট্রনটির ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ হবে বেগুনি। সকলকে ধন্যবাদ দিই সুন্দরভাবে শোনার জন্য।